তর্কের চেয়ে নীরবতা ভালো, প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো, আর স্বার্থপর মানুষের পাশে চলার চেয়ে একা চলা অনেক ভালো। আমার প্রাণপ্রিয় আপুরা, শুরুতেই একটা কথা আপনাদেরকে বলতে চাই। আজকে আমাদের ওয়াইফাইয়ের অবস্থা ভীষণ খারাপ, কেন জানি একদমই ওয়াইফাই কানেক্ট হচ্ছে না। হয়তো কোনো সমস্যা হয়েছে। যেখান থেকে আমরা ওয়াইফাই নিই সেখানে যোগাযোগ করতে এখন পর্যন্ত পারি নাই। যোগাযোগ করার পরে জানতে পারবো আসলে কি সমস্যা, আর সে কারণ থেকেই আমি অনেকের ভিডিও এখন পর্যন্ত দেখতে পারি নাই, সবার না তো বেশ কিছু আপুদের ভিডিও এখনও দেখতে পারি নাই। তো আমি জানি না যে আমার ভিডিওটা আমি আপলোড আসলে দিতে পারবো কি না। তো যাই হোক, আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা কেউ ভুল বুঝবেন না, যদি ভিডিওটা আপলোড হয় তাহলে অবশ্যই আপনারা জানতে পারবেন কেন আজকে আমি আপনাদের ভিডিওটা দেখতে পারলাম না। তার জন্য আসলেই খুবই আমি দুঃখিত। সব কিছু ঠিক হয়ে গেলে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার আপুদের ভিডিওগুলো দেখে নেওয়ার। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনন্যা, রাজশাহী থেকে ছোট্ট একটা ব্লগ ভিডিও আজকে শেয়ার করব আমার প্রাণপ্রিয় আপু ভাইয়াদের সাথে। আমাদের দেশের অবস্থা কিছুদিন আগে বেশ খারাপ ছিল, খুবই খারাপ অবস্থা ছিল। তারপর আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক হয়ে যাওয়ার পর আবার দেশের অবস্থা খারাপ হয়ে গেছে। আর এরকম অবস্থায় কিন্তু ভিডিও আপলোড করতে একদমই মন চায় না, ভালো লাগে না আসলে। আর আপলোড করলেও মানে কোনো ইউটিউবের কোনো কাজে মনোযোগ দিতে পারছি না, কারণ একটার পর একটা চোখের সামনে যে খবরগুলো আসছে সেগুলো দেখা নিয়ে আসলে ব্যস্ত আছি। তো যাই হোক, খাওয়া দাওয়া যেহেতু বন্ধ করতে পারবো না, নিজের পরিবার পরিজনদের দেখাশোনা বন্ধ করতে পারবো না, আর সেটা থেকেই পরিবারের যত কাজকর্ম আছে, সংসারে কাজকর্ম আছে, সবই করতে হবে। তো এটা হচ্ছে খুবই ভোরবেলা, মানে খুবই ভোরবেলা আসল কথা। তো আকাশের অবস্থায় যে এমনটাই ছিল, আর কয়েকদিন থেকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। চারিদিকে পানি জমে গেছে, পানিও বের হতে পারছে না। তো সকালবেলার ভিউটা খুব ভালো লাগছিল, তাই তো একটু আমার প্রিয় আপুদেরকে দেখালাম। আর সকাল সকালে খিচুড়ি চাপিয়ে দিয়েছিলাম আগে, কিন্তু প্রেশার খিচুড়ি চাপিয়ে দিলে কিন্তু খুবই তাড়াতাড়ি খিচুড়ি হয়ে যায়। তো জুবাইর খিচুড়ি খাবে, ও উঠে আছে, তো ওকে খিচুড়ি ডিম ভেজে দিয়ে দিলাম। তারপরে আমি খেতে বসে গেলাম। আমি আজকে খিচুড়ি খাবো আচার দিয়ে, আমি বেশিরভাগই আচার দিয়ে খিচুড়ি খাই। আচার দিয়ে খিচুড়ি খেতে আমাকে বেশ ভালো লাগে। আচার আর খিচুড়ি হলে আমার ডিম বা অন্য কোনো কিছু আর লাগে না। তো প্রচুর গরম হয়ে আছে, তাই তো আচার দিয়ে খিচুড়ির সঙ্গে একটু মিক্সড করে রেখে দিলাম ফ্যানের নিচে, একটু হালকা ঠান্ডা হলে খেয়ে নিব। তো আলহামদুলিল্লাহ খিচুড়ি খেয়ে তার পরে কিন্তু অনেক কাজ করে নিয়েছি, যেহেতু আজকে অনেক ভোরবেলা উঠেছি। তো ভাবলাম যে সকাল সকালে সমস্ত কাজ শেষ করব, আর এত ভোরবেলা উঠে যদি সমস্ত কাজ শেষ না করতে পারি তাহলে একটু রেস্ট নিতে পারবো না। আর তারপরেও সবচেয়ে বড় প্যারা থাকে ইউটিউবে ভিডিও আপলোড করা, ইউটিউবে ভয়েস দেওয়া, এডিট করা, আবার সব প্রাণপ্রিয় আপু ভাইয়াদের ভিডিওটা দেখা। তো আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, আর অবশ্যই ওয়াচ টাইম দিবেন। আপনাদের লাইক ওয়াচ টাইম আমার খুবই প্রয়োজন আসলে। আমার কেন, আমরা যারা ইউটিউবে কাজ করি আমাদের সবারই কিন্তু এই লাইক ওয়াচ টাইম আসলে খুব দরকার। আর আমরা সবাই যেভাবে কাজ করি ঠিক সেভাবেই যদি একে অন্যের ভিডিওটা মানে ওয়াচ টাইম দিয়ে দেখতাম তাহলে কিন্তু সবাই খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করতাম। তো যাই হোক, এগুলো বলে কোনো লাভ নেই, এগুলো অনেক পুরনো কথা, পুরনো বিষয় আমরা সবাই জানি, কিন্তু তারপরেও কেউ কাউকে কতটা সহযোগিতা করি আসলে সেটা নিজেরাই এটা বলতে পারবো। তো এখানে তো ইটা মাছ রান্না করছি, আর এই মাছটা কিন্তু ওর আব্বু এর আগেও দেখেছিলাম অনেকগুলো মাছ এনেছিল। আর আমাদের পরিবারে আমি আর ওর আব্বুই মাছ খাই, জুবাইর তো একদমই মাছ খেতে চায় না। এই জন্য মাছ নিয়ে আসলে কিন্তু বেশ কয়েকদিন লাগে আমাদের মাছগুলো শেষ করতে। তো যে প্রসেসে আসলে মাছ রান্না করতে হয় বা রান্না বান্না করতে হয় সেই প্রসেসে আসলে রান্না করে নিচ্ছি। রান্নার কিছু বলার নেই, আমরা সবাই কম বেশি রান্না জানি, আর রান্না কিন্তু দেখলেই বোঝা যায় যে আসলে রান্নাটা কেমন হয়েছে। তো এই মাছের সঙ্গে কিন্তু কয়েক পিস পাঙ্গাসের মাছও ছিল। যেহেতু ছিলই পাঙ্গাসের মাছ, ভাবলাম যে একসঙ্গে একটু রান্না করে নিই, সারাদিন যেহেতু খাবো, যদিও দুজনই খাবো তারপরেও। কিন্তু জুবাইয়ের জন্য আজকে আমি মাংস রান্না করি নাই, এই পাঙ্গাসের মাছ দিয়ে ওকে ভাত দিব এটা ভেবেই কিন্তু পাঙ্গাসের মাছগুলো এই মাছের সঙ্গে মিক্সড করেছি। আসলে এই ইটা মাছগুলো নদীর মাছ, খুবই কিন্তু দামি এবং অনেক টেস্টি। তারপরেও কেন জানি জুবাইর একদমই খেতে চায় না, তো কি আর করব। যাই হোক,
মাছ রান্না করা কিন্তু হয়ে গেছে। আর মন মানসিকতা একদমই ভালো থাকে না প্রাণপ্রিয় আপু ভাইয়ারা। কি বলবো, নিজের পরিবার আছে, সংসার আছে, এগুলো নিয়ে তো সবসময় টেনশন চিন্তাভাবনা আছে। ছেলে মেয়ে বাইরে আছে, সেগুলো নিয়ে টেনশন চিন্তাভাবনা আছে। আর আমরা মধ্যবিত্ত পরিবারে যেহেতু মানুষ, আমাদের তো আরও কত সমস্যায় থাকে। তারপরে দেশের পরিস্থিতি এরকম, আর একের পর এক যদি উল্টাপাল্টা খবর দেখি তাহলে তো অবশ্যই মন মানসিকতা খারাপ থাকারই কথা। তো বিকেলবেলা কিন্তু ছাদে এসেছি, আর যেহেতু কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে খুব, তো আমি 1 ঘন্টার জন্য ছিলাম না, বাইরে গেছিলাম। এসে দেখি যে আমার কি সর্বনাশ করেছে জুবেরের আব্বু। প্রত্যেকটা গাছগুলো পরিষ্কার করে দিয়েছে। আর এগুলো তো প্রচুর শাক হয়েছিল। একদিনই মাত্র শাক উঠে রান্না করেছিলাম, আর ছিলই, আবার রান্না করা যেত, কিন্তু আমাকে না বলে ও এই কাজটা করেছে। তার জন্য মানে খুব মনটা খারাপ লাগছিল। যাই হোক, সব ঘাস, শাক, লতাপাতা সব পরিষ্কার করে দিয়েছে। তো কী আর করব, যা করেছে করেছে। কারণ ও গাছের ক্ষতি হতে দিতে চায় না। তো ছাদে যেহেতু এসেছি, কেন জানি মন বলছিল একটা ড্রাগনগুলো খাই। গতবার বেশ কয়েকবার ড্রাগন হয়েছিল, এবার 2 বার মাত্র ড্রাগন হলো। গাছের অবস্থা দেখে মনে হচ্ছে না যে আর ড্রাগন আসবে। তো একটা ছিল এই পাশের গাছটাতে, যে পাশের গাছটাতে বেশি এবার ড্রাগন এসেছে, সেইটাতেই একটা ড্রাগন ফল এরকম হয় পেকেছিল। তো ভাবলাম যে ড্রাগন ফলটা পেরে নিই। আর পারার পরে মনে হলো যে ছাদে বসে থেকেই খেয়ে নিব আজকে ড্রাগন ফলটা। আমি কিন্তু আসলেই ড্রাগন ফল ওভাবে খাই না, কিন্তু আজকে কেন জানি মনটা চাইলো, তাই তো বসে বসেই এরকম করে কিন্তু হাত দিয়ে ছিলে নিলাম, নিয়ে এই যে কামড়ে কামড়ে খেয়ে নিচ্ছি। তো আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা, দেশের পরিস্থিতি যেহেতু খারাপ, আমরা সবাই যে যেভাবে পারবো সাহায্য সহযোগিতা করব। প্লাস সবচাইতে বেশি যেটা করতে পারবো সেটা ঘরে বসে থেকে অসহায়দের জন্য প্রচুর দোয়া করতে পারবো। আর আল্লাহর রহমতে আমাদের এই দোয়ার মাধ্যমে আর সবার চেষ্টার মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ পাক সব কিছু ঠিক করে দিবেন, সেই আশাই, সেই প্রত্যাশাই আছি। তো ওই পাশে কিন্তু একটা ড্রাগন খাওয়া হয়ে গেছে। খেয়ে এই পাশে গাছগুলোতে আসলাম, এসে দেখি যে এখানে 2টা ড্রাগন আছে, কিন্তু দুঃখের বিষয় এই ড্রাগনটা গাছেই নষ্ট হয়ে গেছে। তো ভাবলাম যে এটা মনে হয় ভালো, এটা পারি, কিন্তু এটাও পেরে দেখলাম যে না, এটাও ফেটে গেছে। আসলে এই পাশের ড্রাগন ফল এবার একটা গাছে তো মোটেও হয়নি, আর আরেকটা গাছে হয়েছে, সেই গাছে যে এরকমভাবে শুধু ফেটে গেছে। আর প্রচুর পিঁপড়া হয়েছে, এত বেশি পিঁপড়া যে কি বলবো। তো আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি দোয়া করবেন। এখানে ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।